এখানে মসজিদে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে কি করা, রাজি করা। তো যারা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে নিজের ভিতরে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে জাসাদ, অর্থাৎ শরীর। এই শরীরটা যদিও বা কেজিতে ওজনে কম হতে পারে, হাতির ওজন আমার চাইতে 50 গুণ 100 গুণ বেশি। যেগুলো নীলতিমি বলে, সাগরের মধ্যে পাওয়া যায়, এগুলার এক একটার ওজন টনকে টন হয়। এটার একটা জিহ্বার সমান, ওইটার একটা জিহ্বাও হাতির চাইতে বড়, নীলতিমির জিহ্বা। কিন্তু তাকে শরীরের দিক দিয়ে ওজনদার বড় বানাইলেও সম্মানের দিক দিয়ে বড় বানাইছেন আল্লাহ মানব জাতিকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে আপনাকে বড় বানাইলো, আপনার শরীরটা যদি তিমি মাছের সামনে যায়, আপনাকে এক গ্রাসে গিলে ফেলবে, তার কোনো কষ্ট। কিন্তু আপনাকে দামি কেন বানাইলো? নিশ্চয় আপনার ভিতরে খোদার কোন নিয়ামত, এমন নিয়ামত আছে যেটা পৃথিবীর কারো মধ্যে আল্লাহ পাক দেয়। যেমন একটি নিয়ামত হচ্ছে আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু, মানুষ আল্লাহর রহস্য, আল্লাহ মানুষের রহস্য। বড় করে বলে সুবহানাল্লাহ। আরেকটি নিয়ামত হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের পরিচয় তালাশ করে নিতে পারলো, সে আল্লাহর পরিচয় পেল। বড় করে বলে সুবহানাল্লাহ। আরেকটি নিয়ামত হচ্ছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ পাক সকলকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন দিয়ে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমি আদমকে সৃষ্টি করেছি আলা সূরাতিহি, আমার আকৃতির নিয়ামত। বা এক একজন এক এক ধরনের বলে, সরল অনুবাদ হচ্ছে আলা সূরাতিহি, আমার আকৃতির উপর, বা আল্লাহর নজর বা নিয়ামতের উপর। বড় করে বলে সুবহানাল্লাহ। ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ পাক ইশারায় অনেক কথা বলেছেন। এই জন্য কি বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সেই সফল, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল হবে। এখন আপনি কি পরিশুদ্ধ করবেন? পানি যখন নেন, নদীর পানি দেখতে পরিষ্কার মনে হয়, কিন্তু তার ভিতরেও জীবাণু। এই জন্য বৈজ্ঞানিক ভাষায় বা ডক্টর বলেন যে আপনি দেখতে পরিষ্কার লাগলেও ওই পানিটা সরাসরি আপনি পান করবেন না, এমন কিছু জীবাণু আছে যেটা আপনার খালি চোখে দেখা যায়। এটার জন্য আমরা কি করি? ফিল্টারিং করি। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিল্টারের উপরিভাগে পানিগুলাকে দিয়ে দিই, ওইখান থেকে ছেঁকে পানিগুলা যখন নিচে যায়, ব্যাকটেরিয়াগুলা উপরে থেকে যায়, ময়লাগুলা উপরে থেকে যায়, পরিষ্কার বিশুদ্ধ পানিটা নিচের স্তরে চলে আসে। এই যে পরিশুদ্ধ হওয়া একটা ফিল্টারিং এর মাধ্যমে, আল্লাহ আমাদেরকে ফিল্টারিং করার জন্য কিছু সিস্টেম দিয়েছেন, যার মধ্যে একজন হচ্ছেন হযরত শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলে সুবহানাল্লাহ। ইনারা হচ্ছেন মানুষদেরকে ফিল্টারিং করে, আপনার ভিতরের চেতনাকে জাগ্রত করে, আধ্যাত্মিকতাকে, আপনার খোদার প্রতি বান্দার কানেকশন তৈরি করে। মাঝে মধ্যে আমরা যখন গাড়ি চালাই, গাড়ি দাঁড়ায় গেছে, চলতেছে না, মেকানিক আনলাম, মেকানিক বলতেছে তেমন কোনো বিষয় নাই, কারেন্টের সাপ্লাই যেটা ব্যাটারি থেকে ইঞ্জিনে যাবে, ওইখানে কার্বন জমেছে, কার্বনের কারণে লাইন টাইন সব ঠিক আছে, কিন্তু কার্বন জমার কারণে ব্যাটারিটা তার চার্জ গাড়ির তারের মধ্যে দিতে, উনি কি করলো, প্লাস্টার দিয়ে দুই সেটটা মোচড় দিয়া, আর যদি বেশি জং ধরে কাইটা আবার নতুন করে জোড়া দিয়া লাগায়া দিল, সেল দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট। তাহলে এই সামান্য কাজ আমিও পারি, কিন্তু আমার সেই বুঝ নাই, বুঝার ক্ষমতা নাই। আল্লাহর সাথে বান্দার কানেকশন আমরা করতে পারি, কিন্তু সেই বুঝটা আমাদের নাই। সেই বুঝটা মেকানিকের কাছে আছে, যে মেকানিকের নাম হলো হযরত শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওনারা আপনাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে, যাতে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন। সেটা কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি জিহাদ করে,
জিহাদ মানে শুধু তলোয়ার নিয়ে কোপাকুপি নয়, জিহাদ মানে বোমা মাইরা মানুষ উড়িয়ে দেওয়ার নাম জিহাদ নয়। জিহাদে আকবর হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আমিত্ব, অহংকার, লোভ, লালসা, এগুলার বিরুদ্ধে নিজেকে তৈরি করা। এই জন্য কোরআনে পাকে এই জিহাদ শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। এইখানে ব্যবহার করা হয়েছে ওয়াল্লাযিনা জাহাদু, যেই ব্যক্তি জিহাদ করবে নিজের ভিতরে, নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, যখন সে চেষ্টা করবে, জিহাদ করবে, আল্লাহ পাক তার জন্য একটা সুসংবাদ দিয়েছেন। যখন তোমার এই চেষ্টা প্রেম এবং ইশকের দরজা অতিক্রম করবে, তোমার এই চেষ্টা যখন ইশকের পর্যায়ে চলে যাবে, দেখবেন কোন ছেলে যখন কোন মেয়েকে পছন্দ করে, ওই মেয়ে রাতে 2টা বাজে ফোন দিয়ে বলে যে এখন আমার সাথে কি করো, দেখা করো। ছেলেটা ঘুম থেকে উঠে আস্তে আস্তে দরজাটা খুলে কোন রকম ছাদে উঠে, নিচে তো তালা মারা, ছাদের পাইপ ধরে ধরে, এই যে পানির লাইনের পাইপ ধরে ধরে নিচে নামছে, নাই মাসে প্রেমিকার কাছে হাজির হয়ে গেছে। অর্থাৎ সে চেষ্টা করতেছে তার আশেক এবং মাসুকের সাথে দেখা করার জন্য। যদিও বা এই প্রেমটাকে বলা হয় এসকে ফাসিকি, মানে এটার মধ্যে কোনো ফায়দা নাই, কিন্তু এটার মধ্যে আবার একটা ইশকে সাদিকি আছে, যেটার মধ্যে ফায়দা আছে। কেমন ফায়দা? যেটা আল্লাহর সাথে বান্দার সাথে হয়। যেই প্রেম রাসূলের সাথে তার উম্মতের সাথে হয়, যেই প্রেম তার মুর্শিদের সাথে তার মুরিদের সাথে হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন সে চেষ্টা করে, আশেক যখন, মাসুক যখন ডাক দিল, আশেক যখন দৌড় দিল, সে যখন দেখা করার চেষ্টা করে, মাওলার সাথে কানেকশন করার চেষ্টা করে, তখন আল্লাহ পাক ঘোষণা করতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার প্রচেষ্টার দিকে তাকাইয়া তার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেই। বড় করে বলে সুবহানাল্লাহ। কোন রাস্তা খুলবেন কেউ বলতে পারে না। যেমন ধরেন একজন বেশ্যা মহিলা সারা জীবন বেশ্যাগিরি করছে। আমাদের দেশে বেশ্যা মহিলাকে ভালো বলা হয় না, খারাপ বলা হয়। আপনার ছেলে যদি বেশ্যা মহিলার ঘরের দরজার সামনে যায়, আপনি তার জুতা পিটা করবেন না? অবশ্যই করবেন। কিন্তু দেখা গেল বেশ্যা মহিলা, বনি ইসরাইল যুগের আমলের এক বেশ্যা মহিলা সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু আল্লাহ তার কপালে হিদায়াত লিখে রেখেছেন। একদিন একটা বিড়াল পানির পিপাসায় মারা যাচ্ছিল, কূপের অনেক তলায় পানি। ওই মেয়েটা তার কাপড় দিয়ে, আঁচল দিয়ে তার মোজাটা খুলে বেঁধে কূপের মধ্যে চুবিয়ে বিড়ালের মুখের মধ্যে 2-4 ফোঁটা পানি দিয়েছে। বিড়াল সন্তুষ্ট হয়েছে, আল্লাহর দরবারে শুকর আদায় করেছে। আল্লাহ তার রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ বললেন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ, ছিলি তুই জাহান্নামী, হয়ে গেলি তুই জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। আবার অনেক আল্লাহওয়ালা আছেন, সারা জীবন নামাজ পড়েছে, ইবাদত করেছে, মুহাদ্দিস মুফতি আছেন। আমি বড় বড় এই সময়ের, এই বর্তমান সময়ের অনেক কওমি মুফতিকে দেখেছি নাস্তিক হতে। হাফেজে কোরআন, মুফতি, মাদ্রাসার সে একজন বড় মুহতামিম হয়ে গেছে নাস্তিক। এরকম আছে। মাঝে মধ্যে তাদের কয়েকটা ভিডিও আমার পরে, সে খুব সুন্দর করে আরবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে হাফেজে কোরআন হয়ে গেছে নাস্তিক। বাংলাদেশে থাকে না, বাইরে চলে গেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যদিও বা সে দাড়ি, টুপি, পাগড়ি সব দিক ছিল, কিন্তু আল্লাহ তার কপালে হিদায়াত রাখে। তো যেই ব্যক্তি প্রচেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে বিভিন্ন রাস্তা খুলে দেই। এখানে শুধু একটা রাস্তা বলেন নাই, এখানে বলেছে সুবুলানা, তার জন্য আমি অনেক রাস্তা খুলে দেই। এই জন্য তরিকা শুধু একটা নয়, বিভিন্ন তরিকা পাওয়া যায়। কাদেরিয়া বলেন, চিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, খিজরিয়া বলেন, কলন্দরিয়া বলেন, সাজেলিয়া বলেন, সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, হাজার হাজার তরিকা আছে, হাজার হাজার তরিকা। আল্লাহ বিভিন্ন রাস্তা খোলা রেখেছেন আমাদের জন্য। যেই রাস্তা দিয়ে হোক, এক আল্লাহর ওয়াহদানিয়তের জাতে ইলাহির দিকে নিজেকে রুজু করার জন্য আল্লাহ বিভিন্ন রাস্তা খুলে দিয়েছে। এবং আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন,
যখন তুমি নিজেকে প্রচেষ্টা করে মুসলমান থেকে মুমিন হয়ে মুহসিনিন পর্যন্ত পৌঁছবা, মুহসিনিন পর্যন্ত পৌঁছবা, তখন আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে জেনে রাখো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে রয়েছি, আমি আল্লাহ শাহজানিসার মতো ওলিদের সাথে রয়েছি, আমি আল্লাহ সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীর মতো ওলিদের সাথে রয়েছি, আমি আল্লাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীদের মতো ওলিদের সাথে রয়েছি, আমি আল্লাহ হযরত শাহ জালাল শাহ পরান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো আল্লাহ ওয়ালাদের সাথে রয়েছি, আমি ওলি আল্লাহদের সঙ্গে রয়েছি, মুহসিনিনদের সঙ্গে রয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তা আপনার টাকার প্রয়োজন, আপনি কি ভিক্ষুকের কাছে উধার নিতে যাবেন না পয়সাওয়ালার কাছে? এটাই নিয়ম। আমরা যখন অভাব হয় টাকার, আমরা পয়সাওয়ালার কাছে টাকা উধার নিতে যাই। আমাদের যখন তাকওয়ার অভাব হয়, ঈমানের অভাব হয়, আখলাকের অভাব হয়, খুলুসিয়তের অভাব হয়, আমরা তখন ওলি আল্লাহর দরবারে যাই। ওনাদের সাথে থেকে ওনারা কিভাবে তাকওয়াবান বনেছেন, ওনারা কিভাবে আল্লাহর দরবারে নিজেকে রুজু করেছেন, খুশু খুজুর মাধ্যমে মুস্তাফার প্রেম কিভাবে ধারণ করেছেন। কারণ একটা প্রবাদ বাক্য রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কিন্তু মুসলমানরা বড় আফসোস, যে একটা কথা আছে, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভুখে মর রহে হাম। হিকমত আমাদের, কোরআন আমাদের, কিন্তু কোরআনের চর্চা আমাদের মধ্যে। জিয়াফত হুই হামারি ভুখে মর রহে হাম, আমার ঘরে 40 গরুর মেজবান চলতেছে, এলাকার মানুষকে আমি মাইকিং করে দাওয়াত দিয়ে খাওয়াইতেছি, কিন্তু আমার কপালে এক টুকরাও গরুর মাংস জোটে নাই। অর্থাৎ আমার খাওয়ার সেই সময়টাও নাই। আমার ঘরে মেজবান, কিন্তু আমি উপবাস, খিদায় যন্ত্রণায় মরতেছি। কোরআন আমাদের, কিন্তু আমরা উল্লু বনে রয়েছি, পেশা বনে রয়েছি। কোরআনের কোনো এমনি পড়তেছি, কোরআন শুধু এমনি পড়ার জন্যই পড়তেছি না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তিনি ঘোষণা করেন, আমার রাসূল পাক থেকে এলান করেন, ওয়া উনজিলা কুরআনু আলা সাবআতি আখরাফিন, জেনে রাখো কোরআনের 7 প্রকার রীতিনীতি রয়েছে, কোরআনের 7 প্রকার রীতিনীতি রয়েছে, 7 প্রকার তেলাওয়াতের খুশবু রয়েছে। লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতিনুন, কোরআনের প্রত্যেক আয়াতের একটি জাহিরি অর্থ রয়েছে, আবার কোরআনের প্রত্যেক আয়াতের একটি বাতিনি অর্থ রয়েছে। জাহিরি অর্থ আলেম ওলামারা বর্ণনা করেন, বাতিনি অর্থ আল্লাহর ওলিরা বর্ণনা করেন। বড় করে বলেন সুবহান। একটা জাহিরি, একটা বাতিনি। এটা মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটা নকল করেছেন। বলতেছেন কোরআনের একটা জাহিরি অর্থ আছে, একটা কোরআনের বাতিনি অর্থ আছে। জাহিরি অর্থটা জানার জন্য জাহিরি আলেমের কাছে যেতে হবে, আর বাতিনি অর্থটা জানার জন্য একজন আল্লাহর ওলির কদমে যেতে হবে। লিকুল্লি খাদ্দিন মুতলাআ, জেনে রাখো প্রত্যেকটার সীমা সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন জেনে নেওয়াটা আমার দায়িত্ব। এই জন্য যারা আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন, শুধু ইবাদত করাটাই, রুকু সিজদা, এটার নাম নামাজ নয়। আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম, সানা পড়লাম, কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, বৈঠকে বসলাম, তাশাহুদ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদায় করলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজ হবে না। কারণ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কারণ তোমার সব ঠিক ছিল, কিন্তু তোমার কলবটা কি নেই। তুমি আল্লাহু আকবার বলেছো, কিন্তু তোমার খেয়াল চলে গেছে নতুন জুতা 2500 টাকা দিয়ে কিনেছি, যদি সুরাইয়ার ভাগ্যে চলে যায়, এই জুতা যদি চলে যায়, আমাকে তো মসজিদ থেকে খালি পায়ে যাইতে হবে। এরকম অনেক মুসল্লি আছে না? আবার অনেক মুসল্লি নতুন ইস্ত্রি করা জামা পড়েছে, নামাজ পড়তেছে, রুকু সিজদা সব ঠিক আছে, কিন্তু বলতেছে যদি পাঞ্জাবির বাসটা যদি ভেঙে যায়, তাহলে আমার নামাজ পড়তেছি, কিন্তু বিয়ে খাইতে যাইতে হবে, পাঞ্জাবির বাসটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা খারাপ। বিয়ে বাড়িতে বলবে আয়রন ছাড়া, ইস্ত্রি ছাড়া
পাঞ্জাবি পরে কি করতে এসেছে? বিয়ে বাড়িতে এসেছে। অনেকে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হওয়ার সময় যদি ফাওনা তার সামনে ধরে আর যদি আমার বাইন্দা লাই, আমি এখন কি করব? এখন তার সব ঠিক আছে, কিন্তু ভিতরটা কি নাই, ঠিক নাই। সে তার চেষ্টার মধ্যে নাই, জিহাদের মধ্যে নাই। এই যে নামাজ, এটা একটা জিহাদ, আল্লাহকে পাওয়ার জিহাদ। এই জন্য যুগে যুগে আউলিয়া কেরামগণ ওনারা আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই শিক্ষা দিয়েছেন। যেমন এই মাসটা হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি উরসে মুবারকের মাস। উনি 671 হিজরিতে তিনি, তখন এটা তুরস্কের অন্তর্ভুক্ত ছিল ইয়ামান উনি জন্ম। 3 মাস বয়সে আম্মা হারাইছেন, তিনি অল্প বয়সে মা বাবা হারাইছেন। মামার হাতে তিনি লালিত পালিত হয়েছেন। ওনার মামা যান একজন শেখুত তরিকত ছিলেন। মক্কায়ে মুকাররমার মধ্যে তিনি সাহরওয়ার্দী তরিকার খানকা পরিচালনা করতেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহিকে ছোটবেলা থেকে তিনি শুধু গার্জিয়ান হিসেবে দুনিয়াবি দিক নির্দেশনা দিয়েছেন, শুধু তাই নয়, তিনি ছোটবেলা থেকে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি তরিকতের দিক নির্দেশনাও দিয়েছেন। কারণ তার ইচ্ছা ছিল যে আমার ভাগিনাটা দুনিয়াওয়ালা নয়, আল্লাহওয়ালা হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মা বাবার উচিত ছেলেকে দুনিয়াওয়ালা, দুনিয়া তো দরকার আছে, দুনিয়া না থাকলে আপনি চলতে পারবেন না। একটা লুঙ্গি যদি না থাকে, একটা জামা না থাকে, আপনি রোডে বের হতে পারবেন? দুনিয়ার দরকার আছে, কিন্তু আল্লাহর দরকারটা তার চাইতেও বেশি। আমাদের মা বাবারা সন্তানদেরকে দুনিয়াওয়ালা বানায়। আর ফুয়া ডাক্তার হইব, আর ফুয়া ইঞ্জিনিয়ার হইব, আর ফুয়া লন্ডন যাইব, আর ফুয়া আমেরিকা যাইব, আমার ছেলে ব্যাংকের বড় কর্মকর্তা হবে, আমার ছেলে এই হবে। কিন্তু একবারও চিন্তা করেন আমার ছেলেটা আল্লাহওয়ালা হবে, সে ইঞ্জিনিয়ার হবে। এই জন্য অনেকের ঘরে দেখেছি মেহমান এসেছে তালা মেরে দিয়েছে। ফুতুর ঘরে কি মারে দিই? যাতে মেহমানের কোনো আওয়াজ সেখানে না যায়, আর ওর আওয়াজ যাতে মেহমানের কাছে না আসে। ছেলে কই? ছেলে নাই, পড়তেছে ছেলে, দুমসে পড়তেছে, ইঞ্জিনিয়ার হতে হবে। বিএসসি কি বলছে, ক্যাডার না ম্যাডার, এগুলা বিসিএস ক্যাডার, এই বিসিএস ক্যাডার হতে হবে। হাইরে ঘুমাইলেও পরে, টয়লেটে গেলেও পরে, খাইতে গেলেও পরে, মানে এর ফরা ছাড়া কোনো কি নাই, গতি নাই, বিসিএস ক্যাডার হবে। এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য কত সাধনা। মা বাবারা কখনো সন্তানদেরকে বলেছে ভূত বিসিএস ক্যাডারে বেঁধে সাধনা গ্রহণ করিব, কিন্তু ভূত খবরে যাবে দিবে সাধনা আছে। বিসিএস ক্যাডারগিরি খবরে চলতো, বিসিএস ক্যাডারগিরি খবরে চলবে না। এখানে বড় বড় ক্যাডারদেরকে ফিটাইয়া সোজা করে ফেলবে। অতএব কলিজার টুকরা সন্তান রে, তুমি বিসিএস ক্যাডার বলো তাতে আপত্তি নাই, কিন্তু পাশাপাশি একটু আল্লাহওয়ালা বনার চেষ্টা করো। আমরা মা বাবারা কখনো আমাদের সন্তানদেরকে সেই তরবিয়ত দিই না। অনেকে পিঠ ধরতে গেলে ওবু কার ফুয়া বুড়ো, ই বুড়ো পড়িবে তুই পিঠ ধরিব, এত দুই ফুয়ার বাপে গিয়ে তো বলে বুড়ো। মাওলা আলী পিঠ ধরেছেন 8 বছর বয়সে। ছেলে দুনিয়া বুঝার আগে মুর্শিদের কদমে নিয়ে যান, যাতে সে দুনিয়া সম্পর্কে বেশি মেলামেশা করার সুযোগ না পায়। দুনিয়া এমন এক মায়াজাল, যেটার মধ্যে একবার আটকায়া গেলে এটার থেকে বের হওয়া এটা এত সহজ। মুখে বলা ফাঁকাফাঁকি করা সম্ভব, কিন্তু বের হওয়া সহজ নয়। এই জন্য মা বাবার উচিত সন্তানদেরকে আল্লাহওয়ালার রাস্তায় নিয়ে যাওয়া। তাকে বিসিএস ক্যাডার বানান, তাকে আলেম বানান, তাকে ইঞ্জিনিয়ার বানান। কোরআন হাদিসের কোথাও লেখা নাই ডাক্তার ওলি হতে পারবে না। কোরআন হাদিসের কোথাও লেখা নাই ইঞ্জিনিয়ার ওলি হতে পারবে না। কোরআন হাদিসে কোথাও লেখা নাই রিকশাওয়ালা ওলি হতে পারবে না। কোরআন হাদিসে কোথাও লেখা নাই ঠেলা গাড়িওয়ালা ওলি হতে পারবে না। কোরআন হাদিসে কোথাও লেখা নাই ড্রাইভার ওলি হতে পারবে না। কোরআন হাদিসের কোথাও লেখা নাই আপনি যে পেশা করেন না, পেশায় থাকেন না কেন, হালাল রোজগারের ইনকাম পথে থাকলে ওলি হওয়ার পথে আপনার কোনো বাধা নাই, কিন্তু আপনার ভিতরে তো চেষ্টাই নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যেই ব্যক্তি তার কর্মস্থানের মধ্যে থাকার পরেও প্রচেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খোঁজার জন্য, আমি আল্লাহর পথে চলার জন্য, আমি আল্লাহ তার জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের বার্তা পৌঁছে দিই এবং আমি আল্লাহ তার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেই। বড় করে বলেন সুবহান। বিভিন্ন রাস্তা খুলে দেই আমি আল্লাহ। এই জন্য আমাদের উচিত
আল্লাহর রাস্তায় চলার জন্য ট্রেনিং নেওয়া। হযরত শাহজালাল ইয়ামানিকে সেই ট্রেনিং দিয়েছিলেন বিদায় তিনি সেখানে সাহরওয়ার্দী তরিকার মধ্যে ইলমে শরিয়ত এবং ইলমে তরিকতের জ্ঞান নিয়ে তিনি যখন দিল্লিতে আসলেন, মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে কয়েকজন ব্যক্তি শাহজালাল ইয়ামানির বিরুদ্ধে বলেছিলেন। এগুলো আবার ছোটখাটো আলেম নয়, বড় বড় আলেম। দেখবেন আল্লাহওয়ালা যারা তাদের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম লেগে থাকে। এই জন্য আল্লাহ জাহান্নামে ব্যবসায়ীদেরকে দিবেন আগে বলেন নাই, জাহান্নামে এই যে বড় বড় নেতাদেরকে আগে দিবেন বলেন নাই, জাহান্নামে সুদখোর ঘুষখোরকে আগে দিবেন বলেন নাই। আগে জাহান্নামে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলা কুলুপওয়ালা এগুলারে দিয়ে জাহান্নাম কি করবে? স্টার্ট করবে। অর্থাৎ আমাদের কিছু মানুষ, আলেম সমাজের কিছু মানুষ এত দুশ্চরিত্রবান হবে যাদের কারণে ইসলামের কোনো কল্যাণ সাধিত হবে না। কয়েকজন মুরিদ মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ওনার বিরুদ্ধে বললেন। তখন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে ওনার দরবার থেকে একেবারে বের করে দিয়েছেন যে তোর মতো বিয়াদবের দরকার নাই। আর কয়েকজনকে তওবা করিয়ে সংশোধন করেছেন এবং একটা সালাম শাহজালাল ইয়ামানি দরবারে পাঠাইলেন। তিনিও দিল্লিতে ছিলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে, জিহাদ করবে, আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম পন্থা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে নিজের ভিতরে প্রচেষ্টা চালিয়ে যাবে, এক সেকেন্ডের জন্য আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা থেকে দূরে থাকবে না। আল্লাহ পাক ঘোষণা করেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সমস্ত রাস্তাগুলোকে খুলে দেন। শুধু তাই নয়, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, জেনে রাখো এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ কার সাথে থাকি, কোথায় থাকি কাউকে বলি নাই, কিন্তু জেনে রাখো যেখানে মুহসিন পাবা সেখানে আমি আল্লাহকেও পাবা। কারণ ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ যারা মুহসিন তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই থাকি। বড় করে বলেন সুবহান। এই জন্য যারা মুহসিন আল্লাহওয়ালা আমরা তাদের সঙ্গী হই। কারণ আমরা জানি আল্লাহ কোথাও থাকুক আর না থাকুক, আল্লাহ মুহসিনদের সাথে, ওলি আল্লাহদের সাথে থাকে। আল্লাহ পাক সে নিয়ামত আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন।